কথা তাদের ভাষায় বলা যাইতে পারতো যে এই দেশের জনগণ, আপনারা যেরকম বলেন যে জনগণ চাইলে ওইটা হবে, জনগণ যদি ইসলামী আইন চায় তাহলে ওইটাও হবে। সারা দুনিয়ার বুকে বিধর্মী বেঈমানরা মুসলিমদেরকে ভেলকি দেওয়ার জন্য একটা ফাঁদ পাচ্ছে, এটার নাম হচ্ছে গণতন্ত্র। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, আপনারে কি এটা চয়েস করার সুযোগ দেওয়া হয়েছে? আপনার কোনো চয়েস আছে যে আমি পড়লে পড়ুম, না পড়লে নাই? এটা তো ইহুদিদের কথাবার্তা। আগের জামানায় ইহুদিদের উপরে যত নবী আসছে, নবীদের কোনো বিধান ভালো না লাগলে তাকে যায় বলতো, তুমি যেটা নিয়ে আসছো আসমান থেকে বলছো নাজিল হয়েছে, এটা আমার ভালো লাগে না, আল্লাহর কাছে যাই এটা বদল করে নিয়ে আসো। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার কোরআনে কোনো একটা বিধান আছে, এটা আপনি মানবেন কি মানবেন না, এটার জন্য ভোটাভুটি করা এটা জায়েজই নাই, জায়েজই নাই এটা। তারপরেও যদি প্রেক্ষাপট অনুযায়ী ধরে নিলাম, পরিস্থিতির শিকার হইলে তো অনেক কিছুই করা লাগে। যদি করেও, আচ্ছা বলেন তো, আমাদের দেশের মানুষ মানব রচিত গণতান্ত্রিক বিধি বিধান দিয়ে চলবে না কোরআন দিয়ে চলবে? এই নির্বাচনটা কবে হয়েছিল? এটা কবে নির্বাচন হয়েছে? যে বেলকি দেখাইতে চায় সে আপনাকে এটা নিয়ে ভাববার সুযোগ দিতে চায় না। তুমি এটা নিয়ে ভাইবো না, তুমি বরঞ্চ আমার ছায়াতলে আইসা আমার সুপ্রিমেসি মেনে নিয়ে, পশ্চিমা ওয়েস্টার্ন সুপ্রিমেসিকে মেনে নিয়ে তারপরে তুমি নির্বাচন করো, তোমরা কে যাইবা, আমার গোলাম তোমরা কে হইবা, 2 জন 3 জন 5 জন 10 জন দাঁড়াও, কিন্তু গোলাম হইতে হবে আমার। এটাকে কি বলে? ওয়েস্টার্ন সুপ্রিমেসি, আন্ডার দা ওয়েস্টার্ন সুপ্রিমেসি। তাদের অধীনে যাইয়াই আমাকে কি করতে হবে? রাষ্ট্রীয় শাসক নিযুক্ত হইতে হবে। এই ধোঁকাবাজি বোঝার জন্য মুসলিমদেরকে জ্ঞানী হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলার আশার প্রত্যাশার পাশাপাশি আল্লাহ তাআলার শাস্তির ভয় দিলের ভিতরে লালন করা। এজন্যই বলা হয়ে থাকে যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্তি এবং শাস্তির ভয়, এই দুইটার মাঝে হলো ঈমান। এই দুইয়ের কোনো এক কুলে যদি মানুষ চলে যায় তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার কাছে প্রাপ্তির আশা তার বেশি হয়, বিপরীতে কোনো ভয় ভীতি না থাকে, তাহলে সে প্রাপ্তির আশায় যা মন চায় তা করতে থাকবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, বাধা দিয়েও ঠেকানো যাবে না। আবার কারো ভিতরে যদি শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহ তাআলার কাছে প্রাপ্তির আশা তার ভিতরে নাই, তাহলে ওই ভয় তাকে একটা গুমরাহির দিকে নিয়ে যাবে, ওয়াসওয়াসার দিকে নিয়ে যাবে। শয়তান তার উপরে বিজয় অর্জন করবে এবং তার ভিতরে আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা সৃষ্টি করবে। এই জন্য দেখবেন কোরআনে জান্নাতের কথা বলা হয়েছে, পাশাপাশি জাহান্নামের কথাও বলা হয়েছে। আবার সুসংবাদের কথা শোনানো হয়েছে, দুঃসংবাদের কথাও জানানো হয়েছে। জান্নাতের যেমন ওয়াদা করা হয়েছে, তেমনি ভাবে জাহান্নামের হুমকিও দেওয়া হয়েছে। এজন্য মানুষকে যখন আমরা দ্বীনের দাওয়াত দেই, কোরআনের এই মূলনীতি অনুযায়ী আমাদেরকে তাদেরকে বুঝাইতে হবে। নেকি করলে পুরস্কার, আর যদি গুনাহ করে তাহলে তিরস্কার, আযাব। তো মানুষের ভিতরে যেহেতু প্রাপ্তির আশাটা বেশি, এই জন্য ব্যালেন্স করার জন্য কোরআনে কারিমে প্রায় 80 বারেরও বেশি জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে আলোচনা আসছে। সমস্ত যুগের নবীগণ তাদের উম্মতদেরকে ভয়ের ব্যাপারে সতর্ক করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও উম্মতদেরকে
আল্লাহকে ভয় করার ব্যাপারে ওসিয়ত করছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত সপ্তাহে কিছু আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা আল্লাহ তাআলার এই ভয়ভীতি সম্পর্কে আরো কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে কেন ভয় করব, কারণটা কি? এক নম্বর কারণ, সর্বপ্রথম যেই কারণ সেটা হলো আমরা আল্লাহ তাআলাকে এই জন্য ভয় করব যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন। আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলা সৃষ্টি করে ভয় পাওয়ার জন্য বলছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় পাব। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী খালাকাকুম, ও মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, তোমাদের ইতিপূর্বে যত জাতি দুনিয়ার বুকে আগমন করেছে, যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলকেও তিনি সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আমরা ওনাকে ভয় করব, ওনার শাস্তিকে ভয় করব। ওনাকে ভয় করা মানে আমার অন্যায়ের কারণে ওনার ন্যায় বিচারের মাধ্যমে আমার উপরে যে শাস্তি আসবে ওই শাস্তিকে ভয় করা। আল্লাহ তাআলা শাস্তিদাতা নন, কি নন? আক্ষরিক অর্থে আল্লাহ তাআলা শাস্তিদাতা নন, বরঞ্চ আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। একজন মানুষকে চৌরাস্তার মোড়ে ধরে বেত্রাঘাত করতেছে, চাবুক মারতেছে। এখন দিল দরদি মানুষ যায় বলতেছে, এই তুমি এত নিষ্ঠুর ভাবে এই লোকটাকে মারতেছ, থামো, মাইরো না। লোকটা পিছন দিক দিয়ে সব কেটে গেছে পিটুনি খাইতে খাইতে। দাঁড়াও, আরো বাকি রয়েছে তার শাস্তি, তার দেয়া নেই। এখন যেই লোকটা এর অতীত ইতিহাস জানে না, পর্দার অন্তরালে, মানে সে যেটা দেখে নাই সেটা জানে না, সেটা যদি না দেখে, না শুনে, না বুঝেই তাকে বেত্রাঘাত করার যে দৃশ্য সেটা দেখে যদি সে তার আবেগকে ঢাইলা দেয়, তাহলে সে সঠিক কাজ করলো না। সে যে কত বড় অন্যায় করছে, জিনা ব্যভিচার করছে, অথবা সে লুটতরাজ করছে, চুরি ডাকাতি করছে, বড় অন্যায় করছে, এটা সে জানে না, দরদ দেখাচ্ছে। এটা তার প্রাপ্য শাস্তি, এটা তার প্রাপ্য, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকে ওই যুগেও দেখবেন যে বিভিন্ন দেশে যখন ইসলামী বিধিবিধান কার্যকর করা হয়, কোন চোরকে শাস্তি দেওয়া হয়, দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া হয়, লুটতরাজকারীকে শাস্তি দেওয়া হয়, জিনা ব্যভিচারকারীকে যখন শাস্তি দেওয়া হয়, তখন ওই নির্বোধ ব্যক্তির মতো কিছু মানব অধিকারের নামে কিছু লোক দাঁড়ায়া যায় যে কিভাবে বর্বর ভাবে মানুষকে মারা হচ্ছে। শব্দ প্রয়োগ, মুসলিমদেরকে সহজ সরল থাকার আর সুযোগ নাই। বেঈমানদের শব্দের মারপ্যাচ বোঝা জরুরি হয়ে পড়ছে, ওয়াজিব হয়ে পড়ছে মুসলিমদের উপরে। আজকে একটা খবর পড়লাম, বিবিসিতে পড়লাম, আমাদের দেশের কিছু আলেম আফগানিস্তান গেছে, এইটা নিয়ে কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে যে আফগানিস্তানের মডেলে ইসলামী রাষ্ট্র চালাবে কিনা। আমাদের আলেম যিনি, উনি মুখপাত্র একজনকে জিজ্ঞেস করছে, আপনারা যে যাচ্ছেন আপনারা কি ওই মডেল আইন এই দেশে প্রতিষ্ঠা করবেন নাকি? আমাদেরকে যখন এই কথা জিজ্ঞেস করা হয়, আমাদের ওলামায়ে কেরামের ভিতরে সরলতা বেশি। কি বলেন? দুনিয়াদারি বুঝে কম, পলিটিক্স বুঝে কম, ডিপ্লোমেসি বুঝে কম। আমিও কম বুঝি, আমিও তো সেই দলেরই লোক। কিন্তু আমার কাছে ওনার প্রতি উত্তরটা আমার পছন্দ হয় নাই, যদিও উনি আলেমদের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন। উনি বলছেন যে এই দেশে তো ওই মডেল চলে না, ইসলামী আইন নাই, সুতরাং এখানে প্রতিষ্ঠা করার কোনো প্রশ্নই আসে না। এটা তো কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না, আলেম তো দূরের কথা। কথা তাদের ভাষায় বলা যাইতে পারতো,
যে এই দেশের জনগণ, আপনারা যেরকম বলেন যে জনগণ চাইলে ওইটা হবে, জনগণ যদি ইসলামী আইন চায় তাহলে ওইটাও হবে। সহজ হিসাব। একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু মানুষ আছে ম্যাজিক দেখায়, ম্যাজিক। আপনাকে ম্যাজিক দেখাবে, আপনাকে খুব কথার জালে আপনার দৃষ্টিকে সে যেদিকে যাবে সেদিকে নিয়ে যাবে, হাতের কারসাজিতে দৃষ্টিকে, দর্শকের দৃষ্টিকে সে যেদিকে যাবে সেই দিকে নিয়ে যাবে, আরেক দিক দিয়ে সে কি করবে, তার আসল কাজ সেরে ফেলবে। তখন সে তার ম্যাজিকের যে লক্ষ্য, একটা ভেলকি দেখানো, তার জন্য সহজ। ঠিক সারা দুনিয়ার বুকে বিধর্মী বেঈমানরা মুসলিমদেরকে ভেলকি দেওয়ার জন্য একটা ফাঁদ পাচ্ছে, এটার নাম হচ্ছে গণতন্ত্র। একটা জিনিস বুঝেন মুসলমান হিসাবে, ইসলামের কিছু বিধিমালা আছে, এগুলোতে আপনাকে কোনো অপশনস অফ চয়েস দেওয়া হয় নাই। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, আপনারে কি এটা চয়েস করার সুযোগ দেওয়া হয়েছে? আপনার কোনো চয়েস আছে যে আমি পড়লে পড়ব, না পড়লে নাই? এটা তো ইহুদিদের কথাবার্তা। আগের জামানায় ইহুদিদের উপরে যত নবী আসছে, নবীদের কোনো বিধান ভালো না লাগলে তাকে যায় বলতো, তুমি যেটা নিয়ে আসছো আসমান থেকে বলছো নাজিল হয়েছে, এটা আমার ভালো লাগে না, আল্লাহর কাছে যাই এটা বদল করে নিয়ে আসো। এটা কোরআনের কথা। আল্লাহর কাছে যায় এটাকে চেঞ্জ করে নিয়ে আসো, এটা আমাদের ভালো লাগে না। আরে এক গরুর ঘটনাই তো সব বোঝা যায়। সূরা বাকারা, যেই গরুর ঘটনা জানেন না, চেঞ্জ করে নিয়ে আসো। ইহুদিদের স্বভাব এটা। কিন্তু মুসলমানদের জন্য চয়েসের সুযোগ নাই। কিছু জিনিস চয়েসে রাখে নাই তা না। যেমন মনে করেন সুন্নতে গায়রে মুআক্কাদা থেকে নিচের দিকে যত ইবাদত আছে, এটা আপনি করলে করবেন, না করলে না, এটা আপনার জন্য অপশনের সুযোগ আছে। কিন্তু সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, এই সমস্ত ক্ষেত্রে আপনার চয়েসের সুযোগ নাই। ফরজে তো নাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার কোরআনে কোনো একটা বিধান আছে, এটা আপনি মানবেন কি মানবেন না, এটার জন্য ভোটাভুটি করা এটা জায়েজই নাই, জায়েজই নাই এটা। তারপরেও যদি প্রেক্ষাপট অনুযায়ী ধরে নিলাম, পরিস্থিতির শিকার হইলে তো অনেক কিছুই করা লাগে। যদি করেও, আচ্ছা বলেন তো, আমাদের দেশের মানুষ মানব রচিত গণতান্ত্রিক বিধি বিধান দিয়ে চলবে না কোরআন দিয়ে চলবে, এই নির্বাচনটা কবে হয়েছিল? এটা কবে নির্বাচন হয়েছে? যে বেলকি দেখাইতে চায় সে আপনাকে এটা নিয়ে ভাববার সুযোগ দিতে চায় না। তুমি এটা নিয়ে ভাইবো না, তুমি বরঞ্চ আমার ছায়াতলে আইসা আমার সুপ্রিমেসি মেনে নিয়ে, পশ্চিমা ওয়েস্টার্ন সুপ্রিমেসিকে মেনে নিয়ে তারপরে তুমি নির্বাচন করো, তোমরা কে যাইবা, আমার গোলাম তোমরা কে হইবা, 2 জন 3 জন 5 জন 10 জন দাঁড়াও, কিন্তু গোলাম হইতে হবে আমার। এটাকে কি বলে? ওয়েস্টার্ন সুপ্রিমেসি, আন্ডার দা ওয়েস্টার্ন সুপ্রিমেসি। তাদের অধীনে যাইয়াই আমাকে কি করতে হবে? রাষ্ট্রীয় শাসক নিযুক্ত হইতে হবে। এই ধোঁকাবাজি বোঝার জন্য মুসলিমদেরকে জ্ঞানী হওয়া অত্যন্ত জরুরি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছেন, আমার আপনার এখানে হস্তক্ষেপ করার সুযোগ নাই যে আমি আল্লাহ তাআলার বিধানকে মানবো কি মানবো না, মানতে হবে। এই জন্যই আমি গোলাম, উনি হচ্ছে আমার মালিক। আল মালিক আল কুদ্দুস সালাম, আমরা পড়ি না? উনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের মালিক, এই জন্য আমরা ওনাকে ভয় করব। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় উনার ভয়, উনার শাস্তির আশঙ্কা দিলের ভিতরে থাকবে। যে আমি যেদিকে যাচ্ছি, একটা রাস্তার মধ্যে এক পাশে কাটা আরেক পাশে ফ্রেশ, এখন আমি কদম ফেলতেছি হিসাব করে যে এইখানে পা দিলে কাটা বিঁধবে, এখানে পা দিলে কাটা বিঁধবে না, এইভাবে চলবো আমি। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অর্জন করা, এটা কেন আমাদের জন্য দরকার? আমি যদি সত্যিকার অর্থে প্রকৃত মুমিন মুসলমান হইতে চাই, তাহলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলার ভয় দিলে লালন করতে হবে। আল্লাহ তাআলা এই শর্তটাকে যুক্ত করে দিয়েছেন। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ
ও ইমানদারেরা, ও মুমিনেরা, ও আমার বান্দারা, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলমান হতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থেই মুমিন হতে চাও, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে এখানে মুমিন হওয়ার জন্য একটা শর্ত যুক্ত করছেন আল্লাহ তাআলা। সেটা কি? আল্লাহ তাআলার ভয় ভীতি, উনার আযাবের শাস্তির আশঙ্কা নিজের ভিতরে এটাকে লালন করা। কোরআনের ভাষায় মুমিন হওয়ার জন্য, কেন মুমিন হবে, কেন আল্লাহ তাআলাকে ভয় করবে, এটার একটা অন্যতম শর্ত আরেকটা দিচ্ছেন, সেটা হলো যে যদি তোমরা আসলেই বুদ্ধিমান হতে চাও, অর্থাৎ আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় যে বুদ্ধিমান সে আল্লাহকে ভয় করবে। আর যে বুদ্ধিমান না, দুনিয়ার সমস্ত জিনিসের মালিক, অনেক বড় বড় কলকারখানা ইন্ডাস্ট্রি চালায়, কিন্তু সে আল্লাহকে ভয় করে না, সে আসলে বুদ্ধিমান না। সূরা তালাকে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হে বুদ্ধিমানগণ। যদি তোমরা বুদ্ধিমান হয়ে থাকো তবে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযীনা আমানু, আর এরাই হলো সেই সমস্ত লোক যারা হলো ঈমানদার। ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, যাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জিকির নাজিল হয়েছে, অর্থাৎ একটি কিতাব আল্লাহ তাআলা তাদের জন্য নাজিল করেছে। আল্লাহ তাআলাকে ভয় করো হে বুদ্ধিমানেরা। সত্যিকার অর্থেই যদি তোমরা বুদ্ধিমান হও, প্রকৃত বুদ্ধিমান হও, আল্লাহ তাআলাকে ভয় করো। আর যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, তখন আল্লাযীনা আমানু, তুমি ঈমানদার হইতে পারবা। আর ঈমানদারদের জন্য তো আমি একটা কিতাব, স্পেশাল একটা বিশেষ কিতাব আমি নাজিল করছি। সেটা কি? আল কোরআন আমি নাজিল করছি। এটাকে কোরআনে জিকির বলছেন। কোরআনে, এই কোরআনের পরিচয় অনেক শব্দ দিয়ে আল্লাহ তাআলা চিহ্নিত করছেন, আয়াত, জিকির, কোরআন, অনেক নামে। আল্লাহ তাআলাকে আমরা ভয় করার আরেকটা কি কারণ হতে পারে, কেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করব? কোরআনের ভাষায় সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আমরা প্রকৃত অর্থেই সফল কাম হতে চাই। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, ও বুদ্ধিমানেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। অর্থাৎ সফলতা অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার আযাবের যে আশঙ্কা, ভীতি, এটা নিজের ভিতরে লালন করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে কেন ভয় করব? তার আরেকটা কারণ, সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, ওনার শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ও বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলাই হলেন ক্ষমাকারী, রহিম, পরম করুণাময়, দয়ালু। উনাকেই ভয় করো। উনাকে ভয় করলে ক্ষমা পাওয়ার রাস্তাকে ত্বরান্বিত করা হবে, ক্ষমা পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে। কারণ আমাদের কম বেশি সবার দ্বারা ছোট বড় গুনাহ অজান্তেও হয়ে যায়। সবাই ক্ষমার মুখাপেক্ষী, এমন না যে কেউ ক্ষমার মুখাপেক্ষী না। যাদেরকে ক্ষমার সুসংবাদ দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তারা পর্যন্ত ক্ষমার মুখাপেক্ষী ছিলেন মৃত্যু পর্যন্ত। কি বলেন? সাহাবীদের মাঝে প্রসিদ্ধ 10 জন সাহাবী, এছাড়াও আরো বহু সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কিভাবে কান্নাকাটি করছেন আল্লাহর ভয়ে, কিভাবে আল্লাহর ভয়ে নামাজ পড়ছেন, কিভাবে আল্লাহর ভয়ে ভীত ছিলেন, এরা দৃষ্টান্ত তো আমাদের কাছে কত বয়ানে, আলোচনায় আসে। এটা তো গেল সাহাবীদের কথা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, আপনার তো সামনের পিছনের আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি কেন এত আল্লাহর ভয়ে ভীত? কেন আপনি আল্লাহর প্রতি
এত নমনীয়, এত কেন ঝুঁকে পড়েন আপনি? উনার কাছে আসমান থেকে ওহী আসে, আল্লাহ তাআলার সাথে উনার কথা হয়, তারপরেও উনি কতটা ভয় ভীতি লালন করছেন। কেন? যেন আমাদের জন্য, উম্মতের জন্য দৃষ্টান্ত থাকে। কারণ মানুষ ওয়াজ করার চাইতে, ওয়াজ শোনার মানার চাইতে দৃষ্টান্তকে ফলো করে বেশি। এই জন্য সাহাবীদেরকে ফলো করার জন্য বলা হয়েছে, কারণ উনাদের ডেডিকেশন, উনাদের কোরবানি অনেক বেশি। সেই তুলনায় বর্তমান যুগের আমাদের কিছুই নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য আমার সাহাবীদের মাঝে আমি তোমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছি, তাদেরকে অনুসরণ করো। ওয়া খায়রু উম্মতি করনি, শ্রেষ্ঠ প্রজন্মকে তোমরা অনুসরণ করো। শ্রেষ্ঠ প্রজন্ম কারা? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদেরকে তোমরা অনুসরণ করো। তারপরে আমরা আল্লাহ তাআলার ভয়ভীতি লালন করার অন্যতম আরেকটা কারণ হলো, যারা আল্লাহ তাআলার ভয়ভীতি লালন করে তাদের জন্য আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করছে। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, বালা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ নিশ্চয়ই, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তারা সবর করে এবং আল্লাহ তাআলার ভয়ভীতি দিলের ভিতরে লালন করে, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা, আর তাদের উপরে যদি আকস্মিক আক্রমণ আসে, ইয়াইদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতিপালক তাদেরকে 5000 বিশেষ ধরনের ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। এটা বদরের যুদ্ধের প্রসঙ্গে যদিও নাজিল হয়েছে, কিন্তু এগুলো সব আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য দৃষ্টান্ত যে আল্লাহ তাআলা যারা আল্লাহর ভয়ভীতি, শাস্তির ভয়, খৌফ, তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ তাআলা এভাবে সাহায্য করেন, প্রয়োজনে ফেরেশতা দিয়ে সাহায্য করেন। 5000 ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করছেন। সেই কথাই আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছেন। এগুলো হলো আমরা কেন তাকওয়া অবলম্বন করব, এই প্রশ্নের উত্তর। আর তাকওয়া অর্জনের উপায় কি? তাকওয়া অর্জনের মোটা দাগে তাকওয়া অর্জনের উপায় হলো 8টি উপায়ে তাকওয়াকে প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়, লালন করতে হয়, নিজের ভিতরে সেটাকে লালন পালন করতে হয়, বপন করতে হয়। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই কর্মগুলো করতে পারো, আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করতে পারো, তবে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। অর্থাৎ মুত্তাকি হওয়ার শর্ত যুক্ত করছেন আল্লাহ তাআলার গোলামি করার। অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো যদি আমি শিরোধার্য করে নেই, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকি হওয়ার 1 নম্বর পদ্ধতি বা উপায়, এই কথার ভিতরে আসলে সব চলে আসছে। তারপরেও আরো প্রায় 7টা বক্তব্য কোরআনে পাওয়া যায় যে তোমরা মুত্তাকি হতে গেলে কি কি করবা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরা। ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমি তুর পাহাড়কে তাদের উপরে ধরেছিলাম, ধরে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এই মর্মে অঙ্গীকার নিয়েছি যে তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে সেটাকে তোমরা মজবুত ভাবে ধরে থাকবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। ওয়াযকুরু মা ফিহি, সদা সর্বদা কোরআন এবং সুন্নাহ ওই সমস্ত বিষয়গুলো স্মরণে রাখবে, মান্য করবে। লাআল্লাকুম তাত্তাকুন,
আশা করা যায় যদি তোমরা এই শর্ত পূরণ করতে পারো তবে তোমরা মুত্তাকি হতে পারবে। অর্থাৎ শক্তভাবে মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে ধরতে পারলে তাকওয়াবান হওয়া যায়, আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম অর্জন করা যায় তাকওয়া। তারপরে আরেকটা মাধ্যম হলো অধিক প্রসিদ্ধ, সেটা হলো সিয়াম সাধনা করা। এটা শুধু রমজান মাসে না, রোজাটা তো বাধ্যতামূলক, এছাড়াও নফল আরো যে সমস্ত ওকেশনালি যে সমস্ত রোজাগুলো আছে এগুলোর মাধ্যমে তাকওয়া অর্জন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন রাখতেন, প্রতি সোমবারে রাখতেন, আবার বৃহস্পতিবারে রাখতেন। কত রোজা উনি রাখছেন, অথচ ওনার এত ইবাদতের প্রয়োজন ছিল না। কেন করছেন? ওই যে বললাম, দৃষ্টান্তকে মানুষ অনুসরণ করে বেশি। উনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমাদের জন্য, যেন আমরাও সেটা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা আদায় করো যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সিয়াম সাধনা করো তবে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হতে পারবে। যদিও এই প্রসঙ্গটা রমজান মাসের জন্য খাস, কিন্তু যেই জিনিসের মাধ্যমে কোনো একটা বিষয় অর্জন করা যায় এই জিনিস শুধুমাত্র ওই সময় করবে এমন না, অন্যান্য সময় সুযোগ থাকলেই করবে। দুনিয়াবি অর্জনের বিবেচনা অনুযায়ী বাধ্যতামূলক চাকরি যখন করা হয়, নির্দিষ্ট টাইম ডিউটি টাইম করলে ডিউটি টাইমের বেতন পাওয়া যায়, এর বাইরে ওভার টাইম করলে কি পাওয়া যায়? বেতন পাওয়া যায়। অনেক জায়গায় পলিসি আছে ডাবল দেওয়া হয়, সাধারণ ওয়ার্কিং আওয়ার থেকে ডাবল বেতন দেওয়া হয়। তো এই বিষয়টা এরকমই, নফল যখন বান্দা করে তখন আল্লাহ তাআলা কেমন খুশি হন। এটা তো তার জন্য শিরোধার্য করি নাই, তারপরে সে আমার জন্য রোজা রাখছে, কি খুশি আল্লাহ তাআলা, কত আনন্দিত হতে পারে যদি মানবিক সাইকোলজি নিয়ে আমরা চিন্তা করি। মানুষকে আল্লাহ তাআলার চিন্তা শক্তির কিছু অংশ দান করছেন বুঝার জন্য। তারপরে 5 নম্বর যে বিষয়টা আসে সেটাও আল্লাহ তাআলার দেয়া সীমারেখা, হারামের যে বাউন্ডারিজ, এগুলোকে সীমা লঙ্ঘন না করা, এগুলোকে কোনোভাবে এগুলোর কাছেই না যাওয়া। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার অনেক বাউন্ডারিজ রয়েছে, সীমানা রয়েছে। ফালা তাকরাবুহা, সেটাকে তুমি লঙ্ঘন করবে তো দূরের কথা, তার কাছে দাঁড়িয়েও তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলোকে বর্ণনা করেছেন। লাআল্লাকুম ইয়াত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারে, মুত্তাকি পরহেজগার বান্দা যেন তারা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বিষয়গুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে আমার তো সীমারেখা ওই জায়গায়, তুমি এর কাছেও যাইবা না, আরো দূর থেকে কি করবা? সতর্ক হয়ে যাবা। তুমি তোমার সেফ জোনে থাকবা, একদম যে ডেঞ্জার, মূল যে হুমকি ক্ষতি, ওটার কাছে তো যাবা না, দূরে থাকবা। তারপরে কোরআনের ভাষায় যে আল্লাহ তাআলা যে সহজ সরল পথ সিরাতে মুস্তাকিম দিয়েছেন, ওই পথের উপরে নিজেকে সদা সর্বদা রাখার জন্য সচেষ্ট থাকা, তাহলে মুত্তাকি হওয়া যায়। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হলো আমার দেওয়া সহজ সরল পথ, কোনো বক্রতা নাই, আঁকা বাঁকা নাই। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসারী হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য আরো পথ মত রয়েছে সেগুলোর অনুসরণ করো না। ফাতাফাররাকা বাইনাকুম আন সাবিলিহি, সেগুলোর দিকে যদি যাও তবে তোমাদেরকে বিচ্যুত করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো তোমাদের উপরে আমার পক্ষ থেকে ওসিয়ত, নসিহত, উপদেশ, সতর্ক বার্তা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা যেন মুত্তাকি থাকতে পারো। এই জন্য সহজ সরল পথে চলবা, ডানে বামে অনেক পথ পদ্ধতি পাবা, সেদিকে তোমরা যাও না, গেলে তোমরা বিচ্যুত হয়ে যাবা, পদচ্যুত হয়ে যাবা, সঠিক পথের উপরে থাকবে না, সঠিক ট্র্যাকের উপরে থাকবা না, তোমরা ভিন্ন দিকে চলে যাবা। ট্রেন সোজা চলে, একদম অন্যান্য গাড়ির মতো বাঁক নিতে পারে না, মোড় নিতে পারে না। সামান্যতম একটু যদি স্লাইড করে দেওয়া হয় ট্রেনকে, তাহলে ট্রেন অন্য দিকে চলে যায়।
সিরাতে মুস্তাকিমের ব্যাপারে যারা কম্প্রোমাইজ করবে, একটু স্লাইড নিবে, তারা তাদের চূড়ান্ত গন্তব্য হয়ে যাবে অন্য জায়গায়, জান্নাতের দিকে, সে সঠিক পথে, সে সফলতার দিকে যাইতে পারবে না। আর শয়তান মানুষের জীবনের বাঁককে এভাবে ঘুরাইয়া দেয় না, হঠাৎ ঘুরিয়ে দেয় না, একটু স্লাইড করে দেয়, একটু ডাইভার্ট করে দেয়। সে শুরুটা মনে করে হালকা, হালকা জিনিস। হাদিসে আসছে যে মুমিন বান্দা যারা, তারা একটা জাররা পরিমাণ গুনাহকে পাহাড়ের মতো মনে করে, যে আমার উপর একটা পাহাড় পড়ে গেল এই গুনাহটা করলে। আর যারা বেখবর, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ব্যাপারে মিসলা জুবাব, একটা মাছি উড়ে গেছে, শেষ, গুনাহ করছে, কোনো ভয় নাই। এই যে সামান্য একটু বিচ্যুতি, যখন মানুষ সামান্য একটা গুনাহ শয়তান তাকে দিয়ে করাইতে পারে, তখন শয়তানের ভিতরে আশার আলো জ্বলে ওঠে, যে এই যে তাকে দিয়ে একটা করাইতে পারছি ছোট, এবার আস্তে আস্তে তাকে কি করতে পারবো, বড় গুনার দিকে নিয়ে যেতে পারবো। ছোট গুনাহ বলছে তোমরা ছোট গুনাহকে ভয় করো, কারণ ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড়ের সৃষ্টি হয়, একটা একটা করে জমা হয়। পিঁপড়ার কার্যক্রম দেখেন, একটা একটা বালুকণা নিয়ে কত বড় স্তূপ জমায়ে ফেলে, কি বলেন, কত বড় স্তূপ জমায়ে ফেলে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ছোট বড় গুনাহ সব কিছুকে পরহেজ করে আমাকে চলতে হবে। তারপরে আল্লাহ তাআলা সর্বোপরি, আল্লাহ তাআলার উপদেশ হলো, নির্দেশনা হলো, যে যদি তোমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করতে চাও, তাহলে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, তবে তোমরা সৎ পথে চলবে, তিনি তোমাদেরকে সৎ পথের যোগ্যতা আরো বৃদ্ধি করে দিবেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, সৎ পথকে যদি তুমি অবলম্বন করো, যারা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া দান করে দিবেন। ওয়া আতাহুম তাকওয়াহুম, তাদের ভিতরে আল্লাহর ভয়ের যে যোগ্যতা, যেটার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ওটা আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন। তবে কোরআন হাদিসের যারা ধারক বাহক, ওনাদের অভিজ্ঞতা লব্ধ কিছু পরামর্শ আছে। যারা এত বেশি কিছু বুঝে না, তাদের জন্য সহজ কিছু পরামর্শ আছে। সেটা হলো, যদি আল্লাহর ভয়কে অর্জন করতে চায়, তাহলে যেই পরামর্শগুলো দেওয়া হয়েছে এগুলো কোরআন হাদিসের বাহিরে না, বলবে আরেক মানুষের কথা শুনে লাভ কি, এরকম না, কোরআন হাদিসের ভিতরেই আছে। আপনি যদি মিলাইতে চান, প্রত্যেকটাই বইলা দেওয়া যাবে দলিল সহকারে। যেমন 1 নম্বর হলো, আল্লাহর ভয় যদি কেউ অর্জন করতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাহলে তার কম কম খাওয়া উচিত। কারণ বেশি খাইলে পেট পুড়লে শয়তানের ধোঁকা দেওয়া সহজ হয়। আচ্ছা বলেন তো, কম খাওয়ার হাদিস আপনার কোনোদিন শুনছেন? শুনেন নাই? পেটকে 3 ভাগের 1 ভাগ করে খাওয়ার হাদিস শুনেন নাই? এটা হাদিসের কথাই, এটা উলামায়ে কেরামের মুখ দিয়ে বের হয়েছে, অভিজ্ঞতা থেকে। কম ঘুমানোর দৃষ্টান্ত নাই, নবীজি কম ঘুমান নাই। কম ঘুমালে আল্লাহর ভয় ভীতি তাকওয়া পয়দা হয়, পরহেজগারিতা অর্জন হয়। তারপরে হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষ যার ভিতরে আমার চাইতে তাকওয়া বেশি, তার সাথে থাকলে তাকওয়া পয়দা হয়। সে করতে পারতেছে, তা আমিও, সে যদি গলা সমান করে, মেহনত করে, পরিশ্রম করে, তাহলে আমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে যে আমারও তার মতো করা উচিত, অন্তত হাঁটু পরিমাণ তো নামা যাবে পানিতে, কি বলেন? এই জন্য দৃষ্টান্ত আছে এমন ব্যক্তির সাথে থাকার চেষ্টা করা, তাহলে তাকে অর্জন হয়। তারপরে হলো, কোরআনের সাথে বেশি সময় দেওয়া, কারণ কোরআনের মাধ্যমেই যে সুসংবাদ শোনাইছেন সেটার ঘোষণা আছে, আবার দুঃসংবাদ, আযাবের ভয়ভীতিও আছে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, তাফসির বোঝার চেষ্টা করা, অথবা অন্য কোনো জানলেওয়ালার কাছ থেকে তার বয়ান বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে নেওয়া। তারপরে তাকওয়া অর্জনের আরেকটা অভিজ্ঞতা লব্ধ কোরআন হাদিসের আলোকেই, সেটা হলো দান সদকা করা। নিজের যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী, যাকাত তো আছেই, অন্যান্য আরো নফল দান সদকা করা। আর সবচেয়ে বড় উপযুক্ত পরিবেশ, সময়, উপলক্ষ পাওয়া যায়, সেটা হলো রমজান মাস। আর ওই রমজান মাসে খুব বেশি গুরুত্ব দিয়ে এমন ভাবে নিজেকে তাকওয়ায় মজবুত করা, যেন সারা বছর এইভাবে চলা যায়। সেটা তো আমাদের সামনে এখন নাই। বাকি রমজানের আবহ তৈরি করা বা রমজানের মতো নিজেকে পরিচালনা করা, এটা কিন্তু সবার জন্য জায়েজ এবং উৎসাহিত, যে তুমি রোজা রাখবা, নফল রোজা। এইভাবে যখন বান্দা করবে,
তখন তার ভিতরে আল্লাহর পরেশগারিতা, তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা তার ভিতরে পয়দা হবে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আল্লাহ তাআলার কাছে সেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে বিবেচিত হবে যে এই তাকওয়ার গুণাবলী অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে তাকওয়া নামক যে গুণাবলী আছে, এই গুণাবলী পরিপূর্ণরূপে একদম মৃত্যু পর্যন্ত যেন আমরা লালন করতে পারি, সেই যোগ্যতা, তৌফিক, সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।